10টার জীবন দিব, দরকার 10টার জমি করবো ইস্তেমার ময়দানে। যে আমি ওই বই সাপ বলছি না বুঝছেন, না আমি সই পাবো না ফাঁসির কাছে বলবো, তাও শয়তান জ্ঞান সবরের সাথে না সবর সবরের সাথে আগাইতে। আরে ভাই আমার 5,000 ভাই, আমার 5,000 ভাই তারা ইস্তেমার ময়দানে পাহারা দিচ্ছে, আর তাদেরকে যে ঘুমন্ত মানুষ, তাহাজ্জুদরত মানুষকে যে কল করতে পারে, এটা মুসলমান না। যে তবলিগ করে সে হেফাজত না, ইসলামের হেফাজত করতেছে না? অবশ্যই হেফাজত করতেছে, অবশ্যই ইসলামের হেফাজতকারী তো আমরা সবাই। হেফাজত করে যে তবলিগ করে সেও, যে মসজিদে ইমামতি করে সেও, যে মাদ্রাসায় পড়ায় সেও, যে মানুষকে কোরআন শিক্ষা দেয় সেও, সবাই ইসলামের হেফাজতকারী। আপনি চমৎকার বলছেন। এই হেফাজতে ইসলামটা কোত্থেকে পয়দা হলো? এই গুমরাহরা কি সেটা জানে? আজ যদি তারা ইসলামের বিরোধিতা করে তাহলে তারা শাহাদাতপন্থী, নাস্তিকপন্থী। এই সমস্ত ওলামায়ে কিরামরা যদি কয় এরা তবলিগের কেউ না, তো তবলিগ ওরা কে? ওরা কোত্থেকে আসলো? বুঝে না। এই যে সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, এই সমাজ, এরা যখন মিডিয়া মধ্যস্থতা করার চেষ্টা করলো তাদের সাথে, তখন তাদেরকেও পাত্তা না দিয়ে তারা যে ইস্তেমার ময়দানে যে মানুষ করে ফেললো। তাহলে এই উপদেষ্টারে, ছাত্র সমন্বয়কদেরকে বিদ্যাঙ্গুল দেখানো হলো না? জি জি। তখন উপদেষ্টারা দেখলো যে আমাদেরকে বিদ্যাঙ্গুল দেখাইলো, আমাদেরকে বেইজ্জতি করলো। আমরা নিষেধ করার পরেও যে মানুষ খুন করে ফেললো, তখন এরা বাংলাদেশ কি চাচ্ছে? এরা কি দিন প্রচার করতে চাচ্ছে, নাকি সন্ত্রাসী কায়দায় বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে? এটা কি উপদেষ্টারা বোঝে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হাফেজ মাওলানা ইকবাল বলছিলাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা ইকবাল ভাই কোথা থেকে বলছেন? ভাই হাজারীবাগ তাহজিবুল উম্মাহ আশরাফুল মালা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আমি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। আপনি কোন বিষয়ে কথা বলবেন? আমি আপনার এই চ্যানেলটা এত সুন্দর মন দিয়ে দেখি এবং শুনি, জি জি, যেটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনাদের দোয়ার জন্যই তো আমরা এত কষ্ট করে যাচ্ছি। ভাই আপনাকে আমি এত দোয়া করি, আমি মনে হয় কারোর জন্য এত দোয়া করি নাই। আল্লাহ 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 কবুল করুন আপনার দোয়াগুলো। আগামীতে উমরায় যাব, আপনার জন্য দোয়া করবো ভাই। দোয়া করি, দোয়া চাই। কি উদ্দেশ্যে এত দোয়া? আপনার কথা কিন্তু রেকর্ড হইতেছে, এটা পাবলিশ হইতে পারে। আপনার কোনো আপত্তি আছে? না, আপনার কথা রেকর্ড হইলে, এটা পাবলিশ হইলে আপনার কোনো আপত্তি আছে? জনগণ জানবে আপনারা আমাদেরকে ভালোবাসেন। কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আল্লাহ আপনি, আমরা তো হকের পথের লোক। জি জি। উলামায়ে কিরামদের লোক। আমরা তো বাতিলকে ভয় পাই না যে আপনি কলটা রেকর্ড করলে আমি ভয় পাবো ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার এই ভালোবাসা, আপনার এই আগ্রহ, এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আপনার কাছেও দোয়া চাই। আপনি তো দোয়া করেন বলছেন। আপনাকে একটা গুড নিউজ দেই। গত কয়েকদিন আগে আমরা এরকম খবর পাইছি, নাম বলছি না, একজন মাওলানা সাহেব, একজন খতিব সাহেব, যিনি জুমা পড়ান, মানে মাওলানা প্লাস খতিব, তো 2 খুতবার মাঝখানে আমাদের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের বড় পাওয়া। আমরা আলেমদের জায়নামাজের দোয়ায় থাকি। জি বলেন। আমিও বাড়িতে মসজিদে গেলে, আমি আমাদের মসজিদের সভাপতি, আমাদের এলাকার মাদ্রাসার সভাপতি, যে মাদ্রাসায় আমি ছোটবেলায় লেখাপড়া করছি, আমাদের জেলাটা বড়াই, বুঝছেন, কালিয়া থানা। জি জি। তো আপনি আমাদের কালিয়ার একজন আব্দুল কাদেরের সঙ্গে একদিন লাইভ প্রোগ্রাম করছেন, আমি সেটাও দেখছি। আচ্ছা আচ্ছা। জি, মাওলানা মুফতি আব্দুল কাদের। জি জি। যাই হোক, আমি আপনাদের অনেকবার কল দিই ভাই একটু কথা বলার জন্য, আমি পাই না, আজকে পাইছি, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় ধন্য হয়ে গেছি ভাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনার নাম্বার সেভ করে রাখবো, ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে, মাঝে মাঝে দোয়া চাই। আচ্ছা, আমাদের কাজের এই যে আপনি এত ভক্ত বা এত দোয়া করেন, এত আমাদের চ্যানেল মন দিয়ে দেখেন, একটা বিষয় খালি বলবেন যে, মানে দর্শক শ্রোতাদের জন্য, কোন কারণে আপনি আমাদেরকে এত ভালোবাসেন? আমি আপনাকে ভালোবাসি এই কারণে যে আপনি প্রথম নম্বর হচ্ছে আল্লাহর ওয়াস্তে আপনি হকের পথে আছেন, এবং হকের কথা মানুষকে প্রশ্ন করে যিনি আপনার সাথে লাইভ প্রোগ্রাম করে, যে হাফেজ হোক, মুফতি হোক, আর প্রফেসর হোক, আপনি প্রশ্ন করে হকটা বাইর করে ফেলেন। আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম বারাকা দান করুন। একটা জিনিস বলেন, মুআজ বিন নূরকে, জি জি, আমি ওই 17 তারিখের হামলা করার পরে, জি জি, আমি আর ওকে আলেম বলি না।
না এখন আলেম আলেম সেটা তো লেখাপড়া করছে সেজন্য আলেম, কিন্তু ওনাদের পথটা ভুল। লেখাপড়া করলে আমি আপনাকে বলি, যিনি লেখাপড়া করছেন আরবি কওমি মাদ্রাসার হুজুরদের সোহবতে যারা থাকছেন, তারা এত বড় জঘন্য মিথ্যা কথা বলতে পারে না ভাই। না আসলে ওনারা মিথ্যা বলছেন, ওনারা কঠিন মিথ্যা বলছেন এবং ওনারা মিসগাইড করছেন জাতিকে। জি না না, আমি আপনাকে বলি, উনি নিজে কিভাবে বললো যে কারোর গায়ে কাজ করা ছাড়া আমরা টঙ্গী ময়দান দখল করছি, এত লাইভ প্রোগ্রাম সারা দুনিয়ার মানুষ দেখছে। জি জি। আবার সেখানে তিনজন ঘুমন্ত মানুষ, তাহাজ্জুদরত মানুষ সেখানে নিহত হলো। মহতারাম, একটা জিনিস দেখবেন, আমরা তো মিডিয়ায় কথা বলি, বিশেষ করে আমি ইউসুফ মাহমুদী দেশের আইনকেও খেয়াল করে কথা বলি, শরীয়তকেও খেয়াল করে কথা বলি, আমি যতটুকু জানি। তো সেই হিসেবে ওনারা যখন এই ভিডিওগুলো প্রচার করছেন তখন আমার মনে একটা শান্তি আসছে, ঠিক আছে যাক, উভয় পক্ষ মিলে চললে সবারই কাজকর্ম হোক আলহামদুলিল্লাহ। কিন্তু ওনারা যে মিসগাইড করতেছেন ওইটা কিন্তু আমরা ভোর রাতের আগেও জানি না। যখন ভোর রাতে মারামারি হয়েছে ফজরের পরের থেকে আমরা যখন যে ফেস দ্য পিপলের লাইভ দেখছি তখন দেখলাম যে ওনাদের পুরাটা প্রোগ্রামই ছিল ফ্রড এবং পুরা জাতিকে ওনারা মিসগাইড করছেন। এটা কোনোভাবেই আপনি যে পুরো হকটা বের করে ফেলতেছেন, আমি ইতাআতি হই আর উলামায়ে কিরামদের নিজাম হই। আপনি আমাকে প্রশ্ন করে আর একজনকে প্রশ্ন করে যে আপনি হকটা বের করতেছেন, এই জন্য আপনাকে যে আল্লাহ আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করে, আমি এটা বলি। দ্বিতীয় কথা বলতেছি এটা যে আসল প্রকৃতপক্ষে আমি আপনাকে একটা তথ্য দিই। জি বলেন। মাওলানা সাদ সাহেব উনি মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে। জি জি। ভুলকে যে ভুল স্বীকার করতে পারে না, জি জি। কোরআনের একটা আয়াত আমি আপনাকে মনে করাই দিই। আপনি মুফতি, আমি মুফতি না, আমি শুধু টাইটেল পাস করছি। আহমদ শফি সাহেব আমার উস্তাদ, বুখারীর উস্তাদ। মাশাআল্লাহ। এবং আমি যখন মক্কায় ছিলাম, আমি 6 বছর সৌদি আরবে ছিলাম, হুজুর যখন হজে যেতেন আমার রুমে থাকতেন, খাইতেন এবং আমাকে বলতো, ইকবাল তুমি ই করো, ওই যে গরুর নলা আছে না, নলা ওই দেশে ফেলে দেয়, বুঝছেন, আমাদের দেশে তো অনেক দাম, পায়া পায়া পায়া, ওটা দিয়ে নিহারি পাকাই দিতাম, হুজুর রুটি দিয়ে খুব সুন্দর করে খাইতো আর আমার জন্য দোয়া করতো। বুঝছেন, মাশাআল্লাহ। আপনাকে আমি এটুকু বলি, আমি মুফতি না, আপনাকে আমি কথাটুকু এইভাবে বলি আলহামদুলিল্লাহ যে আমি আর যদি মানুষ হয়ে যদি আমি আপনাকে বলি যে ভাই আমার কোনো ভুল নাই, তাহলে আপনি বলবেন যে আমি শয়তান। কারণ ভুল স্বীকার না করার কারণেই তো ইবলিস শয়তান হইল। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। জি জি কোরআনের আয়াত না? জি জি। এই আয়াতটার অর্থ তো এই যে আল্লাহকে বলতে ওকে মাটিতে বানানো হয়েছে, আমি আগুনের তৈরি, সুতরাং আমি কেন তার কাছে নত স্বীকার করবো? এই কারণেই তো সে শয়তান হলো। ফাখরুজ ইন্নাকা মিনার রাজিম। আল্লাহ পাক ক্রোধ, আল্লাহ পাকের ক্রোধ যে হইল কেন, ফাখরুজ ইন্নাকা মিনার রাজিম বললো কেন? ওই তো ওই কারণেই তো। জি জি। ওই কারণেই, এই কারণটাই আসহাব সাহেবের ভিতরে যখন বিদ্যমান থাকবে আর তাকে যদি অনুসরণ করা হয়। আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ভাইজান। আল্লাহ আল্লাহ কবুল করুন। জি বলেন। দেওবন্দে তো যাই নাই, শুনেন আমি বলি, দেওবন্দে তো যাই নাই এবং দেওবন্দ তো রুজু করেই নাই। তো মাওলানা আরশাদ মাদানী জি হাফিজাহুল্লাহ জি, উনি তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। জি জি। কথাটা খেয়াল করবেন। জি জি। উনি দেখলো কি যে আপনি উম্মাহ ওনার কাছে যখন মানে বিভ্রান্তির ভিতরে চলে যাচ্ছে, সেই মুহূর্তে উনি কি করলেন? উনি ওনাকে ফোন করলেন। জি জি। যে দাওয়াত দিলেন, দাওয়াত দিলে উনি যায় না। জি। না যাওয়ার পরে উনি বললো যে হযরত মাই আপকা পাস আয়েগে, মানে আমি আপনার কাছে আসি। জি জি। তখন উনি বললেন হ্যাঁ জরুর তশরিফ লাইয়ে। এইভাবে উনি ওনাকে আসতে বললেন। এটা কে বললেন মাই আপকে পাস আউঙ্গা? এটা কে, মানে আমি কি আপনার কাছে আসবো, এটা কে বলছেন? হযরত আরশাদ মাদানী রাহিমাহুল্লাহ যখন দেখলেন যে উনি উম্মতের ভিতরে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। আরশাদ মাদানী জি হাফিজাহুল্লাহ জি বলেন। ওনার কাছে রেকর্ডকৃত সমস্ত বয়ান ওনার গেলেন। জি 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 বুঝতে পারছি। জি। যাওয়ার পরে উনি ওনাকে ফোনে কথাগুলো না বলে ওনাকে বললো যে আপনি এগুলো, ওনাকে ফোনে বললেন যে আপনি রুজু করেন। জি। আপনি এগুলো রুজু করেন, আপনি এগুলোর থেকে বলেন মানুষ হিসেবে ভুল হতেই পারে। জি। এগুলো হয়তো আপনার ভুল, ওগুলো আপনি এসে রুজু করেন। জি। না হয় উনি আর আসে না, আজ দেয় টাইম দেয়, কাল টাইম দেয়, উনি আর আসে না। উনাকে বললে উনি বলে কি কেউ মাই দেওবন্দ যাওগা। জি জি। মাই দেওবন্দ কা উস্তাদ হ্যায় না দেওবন্দ কা देवबंद मेरा। उन्हें बोलছেন যে क्यों मैं देवबंद जाऊं, मैं क्या मैं देवबंद का शागिर्द हूं या मैं देवबंद का उस्ताद हूं। মানে বলছেন যে আমি কি দেওবন্দে কেন যাব, আমি দেওবন্দের ছাত্র নাকি উস্তাদ, আমি তো দেওবন্দের শাগির্দ না, আমি দেওবন্দের উস্তাদ না, আমি দেওবন্দে যাব কেন? অস্বীকার করছে এবং এইটা আমরা বিভিন্ন সোর্সে জানি, কিন্তু আমরা ওনার মুখ থেকে তো আর শুনি নাই। কিন্তু উনি যে যাচ্ছেন না
এতেই প্রমাণ হয় যে উনি এই কথা বলে থাকতে পারেন, আর না বললেও উনি যে যাচ্ছেন না এটাই হলো দলিল। আমি ভাই এবারের গন্ডগোলের পরে ভাবছিলাম কি জানেন, সাদ সাহেব হয়তো তিনি রুজু করবেন, অথবা তিনি লাউডলি বিশ্বব্যাপী কিছু মেসেজ দিবেন যাতে করে বাংলাদেশের গন্ডগোলটা থামে, কিন্তু তিনি কোনো কথাই বললেন না। তিনি একটা কথা বলছেন অবশ্য, ওইটা আমাদের গতকালকে মৌলানা মফিজুল ইসলাম হাফিজাউল্লাহ উনি এটা বলে ফেলছেন যে সাদ সাহেব একটা কথা বলছেন যে এই যে গন্ডগোলটা বাংলাদেশে, এটা সরকারি গন্ডগোল না, রাজনৈতিক গন্ডগোল না, এটা জাস্ট আমাদের সাথীদের মানে জামাত আলাদা হওয়া বা ভাগ হওয়ার কারণে এটা হয়েছে। তো এটার দ্বারা হেফাজতের যে একটা বদনাম দেয় এনারা লাউডলি, ওনারা তো পরিষ্কার করে বলে যে হেফাজত হেফাজত হেফাজত। তো হেফাজতের কারণে হলে সাদ সাহেব কেন বললেন যে সাথীদের ভাগ হওয়ার কারণে? এখানে হেফাজতের ইয়া কি? তো সাদ সাহেবের কথা তো প্রমাণ হয় না যে হেফাজত। যাই হোক, আসলে মানে এটা রাজনৈতিক না আর কি, এই দ্বন্দ্বটা আর কি, এটা ওনাদের খামখেয়ালিপানা, একদম খামখেয়ালিপানা ভাই। জি বলেন, আপনি বলছিলেন। আমি আপনাকে ছোট মুখে একটা যুক্তি দিই, খামখেয়ালিপানা হোক যা হোক, আপনি খালি শোনেন। আপনি যদি বলেন তাহলে টিভি আমাদের বিরোধিতা করতেছে, আপনি নিরপেক্ষ থাকেন, আমি বলি কথাগুলো, আপনি শোনেন। আপনি যে মুফতি মাওলানা মফিজুল ইসলাম সাহেবের যে লাইভ প্রোগ্রামটা কালকে করছেন না, জি 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 কুমিল্লার, ওটাও আমি জি বলেন, মজার ঘটনাটা শুনেন। ওই লাইভ প্রোগ্রামটা আমি আজকে শুনছি, আজকে এটা পাবলিশ হয়েছে। আমি বলছি রেকর্ডিং এর কথা, কালকে রাইতে রেকর্ডিং হয়েছে। আমি আজকে কিছুক্ষণ আগে শুনছি, ভাত খাইছি আর শুনছি। আমার বলতেছে যে মোবাইল রাখো, আগে খেয়ে নাও। আমি বললাম যে না, এই প্রোগ্রামটা আমার শুনতেই হবে, আমি এ টু জেড শুনছি। তো আপনি যে উনি যে কুমিল্লার যে ঘটনাগুলো বললেন, তাই না? জি 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 জি, মনে করেন আমি শুনছি। জি জি, আচ্ছা, এই কথাটা উনি বললেন যে উনাদের কারণে এই দুইটা, আমি একটু ওই কথাটা ভুলে যাবো ভাইজান, যেটা থেকে আমি সরে আসছি। আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ উনি নিজে বললেন যে আমি যাব, তাহলে আমি আসি। উনি বললেন যে জরুর তশরিফ লায়ে মেরা পাস আয়। হ্যাঁ, তো উনি আসলেন, পথের মধ্যে উনি ফোন ধরলেন, যখন উনি নিজামুদ্দিন পৌঁছালেন তখন উনি আর ফোনটা ধরে না। অনেকক্ষণ পরে ওনার সাক্ষাৎ ধরায়, সাক্ষাৎ বলতে হযরত জি বাহার চলা গিয়া, সফর মে চলা গিয়া। দেখেন, তাহলে উনি দেওবন্দ তো গেলই না, রুজুও করলেন না, এবং বিশ্ববরণ্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, তাকেও উনি একটা বেইজ্জতি করলেন। জি জি, আর এরপরে দেখেন কত বড় একটা গোলামি, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না ভাই। আর ওরা এখনো কিভাবে বলে যে আমাদের ইস্তেমা হবে ওই মানে 7, 8, 9। আমি এবার জীবন দিব, দরকার 10টা জমি করবো ইস্তেমার ময়দানে, যে আমি ওই বই সাফ করছি না, বুঝছেন? আমি সই পাবো না, ফাঁসির কাছে বলবো, তাও শয়তান জ্ঞান সবরের সাথে আগাইতে। আরে ভাই, আমার 5,000 ভাই, আমার 5,000 ভাই তারা ইস্তেমার ময়দানে পাহারা দিচ্ছে, আর তাদেরকে যে ঘুমন্ত মানুষ, তাহাজ্জুদরত মানুষকে যে কতল করতে পারে, এরা মুসলমান না ভাই। ভাই সবর করেন, শুনেন, আপনাকে সান্ত্বনার জন্য বলি ভাইজান, আপনাকে সান্ত্বনার জন্য বলি, শোনেন, আপনাকে সান্ত্বনার জন্য বলি। আমরা যখন একসাথে ছিলাম, তাবলীগ জামাত যখন একসাথে ছিল, আমি তো আমার হুশ যতটুকু আছে, সাদ সাহেবের বয়ান আমি যতটুকু শুনছি, মানে সাদ সাহেবের মোনাজাত ছাড়া ইজতেমা শেষ হবে এটা আমি অন্তত কল্পনা করি নাই কোনোদিন। মানে ওনার কণ্ঠটাই আমার কাছে একটু ভিন্ন রকম লাগতো, মানে ভালো লাগতো, এবং মানুষ আমজনতা শুনলেও বুঝতো এটা ইজতেমার মোনাজাত, এরকম একটা হালাত। তো সেইখানে আপনি কি ভাবতে পারেন যে আজকে সাদ সাহেব বাংলাদেশ থেকে কিভাবে এবং সারা বিশ্বব্যাপী, হ্যাঁ নিজামুদ্দিন মার্কাজ ধরে রাখলেই তো হক হয়ে যায় না, ওইটা তো উনি জোর জবরদস্তি করে রাখছে, ওইটা তো উনি সন্ত্রাসী কায়দায় রাখছে, এটা তো আমাদেরকে বলছেন, সাক্ষাৎকারে বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা মাওলানা শাহরিয়ার মাহমুদ সাহেব বলছেন। না, আপনাকে এটা একটু বলি, এটা একটু আপনার দরকার, জাতিরও দরকার। সেটা হলো, যেখানে বিনা সাদ সাহেব আমরা কল্পনাও করতে পারি নাই, সেখানে আজকে সাদ সাহেব মাইনাস। এরপরে 18-র পর থেকে এই পর্যন্ত প্রায় 7 বছর, এর মধ্যে সময় কিন্তু ওনারা আস্তে 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 মানুষের একটা ভালোবাসা পাইছে, একটা সফট কর্নার পাইছে, মানুষ কিন্তু কিছুটা নর্মাল হয়েছে। আমজনতার কথা বলতেছি, কিছু মাঠ পর্যায়ের আলেম, কারণ আমি তো মিডিয়ার মানুষ, আমি তো অনেক কিছু না বললেও জানি, তো যে কারণে দেখছি যে মানুষের একটা সফট কর্নার আসছে। কিন্তু 17 ডিসেম্বর দিবগত রাতে ওনারা যে গজবের কাম করছে, আমার তো বিশ্বাস আল্লাহর গজব নাজিল হয়েছে ওনাদের উপরে, যে গজব নাজিল হওয়ার দরুন আজকে মানুষ ওনাদের নামই শুনতে চায় না। আপনি যে আজকে ক্ষোভে কথা বলতেছেন, এরকম ক্ষোভ তো সবার মধ্যেই আছে, কেউ ওনাদেরকে গ্রহণ করতে চায় না। কই ওনাদের মিডিয়া, কই ওনাদের সমর্থন, কই ওনাদের কি, কিসের ইস্তেমার তারিখ, ওনারা এই ইস্তেমার তারিখ ঘোষণা করে তারা ফাসাদ করতেছে। অতএব সবর করেন ইনশাআল্লাহ। এই মুয়াজ বিন নূর সে মিডিয়ার সামনে বলে যে আমরা জাতিকে ঠেকায় রাখতে পারবো না, আমরা এবার মরি বাঁচি, আমরা সাউথ বাংলাদেশে আনবই। দেখেন
মরিবাসী, জি। মানে এদের মধ্যে সবসময় জন্য। আর এরা যে বদমেজাজি, এরা যে গুমরা, এটার মেন কথাই হচ্ছে আল্লামা মামুনুল হককে এরা হিফাজত বলে। আমি বলি যে যে তবলিগ করে সে হিফাজত না, ইসলামের হিফাজত করতেছে না? অবশ্যই হেফাজত করতেছে, অবশ্যই তো ইসলামের হিফাজতকারী তো আমরা সবাই। হেফাজতকারী যে সবাই। তবলিগ করে সেও, যে মসজিদে ইমামতি করে সেও, যে মাদ্রাসায় পড়ায় সেও, জি, যে জি। মানুষকে কোরআন শিক্ষা দেয় সেও, সবাই ইসলামের চমৎকার, হিফাজতকারী। আপনি চমৎকার বলছেন, চমৎকার বলছেন। এটা জাস্ট একটা দলের নাম, একটা ব্যানার হেফাজতে ইসলাম, ওইটা তো ভিন্ন একটা ব্যাপার, কিন্তু আমরা তো সবাই হেফাজতকারী। জি ভাইজান আমি আপনাকে বলি, আপনি আমার বয়সে ছোট হবেন, বুঝছেন? জি আপনি আমার বয়সে ছোট হবেন, আমি তো আপনার চেহারা দেখি, জি। চেহারার ভিতরে আপনার নূর চমকায় আপনার। আল্লাহ, আল্লাহ। আল্লাহ আপনাকে আরো আপনি যে আপনি যে সহি রাস্তা বাইর করার জন্য যে চেষ্টা করতেছেন আল্লাহ। মানুষকে বুঝাবার, এই জন্য আপনাকে আরো হায়াত দেয়। আপনি আমিন, আমি আমার মনের কথাগুলো আজকে আপনার পাইছি, একটু বলি, আপনি এটা পাবলিশ করবেন। আল্লাহ, আল্লাহ। কারণ এই যে আল্লামা শফি সাহেব জি। যিনি ডাক দিছিলেন জি। যে হিফাজতে ইসলামের জন্য, জি 5ই মে, জি। সময় কি আপামর সাধারণ কেউ বসেছিল? না না। লক্ষ লক্ষ চত্বরে আমরা গেছিলাম। জি। আমার সামনে আমার একটা খাটের পরে করে একটা লাশ নিয়ে গেছিল স্টেটে, জানেন? আমি সেই খাট, আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাকে বলি ভাই, এই হিফাজতে ইসলামটা কোত্থেকে পয়দা হলো? এই গুমরারা কি সেটা জানে? না, এদেরকে বলেন যে হিফাজতে ইসলাম তৃতীয় পক্ষ বলেন। আরে এরা লোক একবার, আমি যদি এদেরকে নাস্তিক বলে ভুল হবে না। কারণ হচ্ছে কি শোনেন, যে এই যে মাদ্রাসায় যারা পড়ে, আমরা যখন হাটাজারি করছি, প্রত্যেক বৃহস্পতিবারে আমরা তবলিগে গেছি, প্রত্যেকটা মাসে আমরা 3 দিন লাগাইছি, আমরা সবসময় তো তবলিগের সাথেই আছি। আমাদের ওলামায়ে কিরামরা আমাদেরকে এটা একটা সিলেবাস রাখছে, তো বাবারা তোমরা তবলিগে যাও, তোমরা তবলিগে যাও, আমাদেরকে পাঠাইছে। আমাদের ওলামায়ে কিরামরা মাদ্রাসায় যখন পড়ি তখন থেকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এক চিল্লা লাগাই তো আমরা আলেম হইছি আল্লাহ। না? আমরা একদিনে আলেম না। এই সমস্ত ওলামায়ে কিরামরা যদি কয়েক এরা তবলিগের কেউ না, তো তবলিগ ওরা কে? ওরা কোত্থেকে আসলো? বুঝে না, বুঝে না একদম। আর আল্লামা শফি সাহেব, আল্লামা শফি সাহেব ভাইজান, জি। আল্লামা শফি সাহেব যে ডাক দিছিলেন হিফাজতে ইসলামের, কোন কারণে ডাকটা দিছিলেন আপনি আমারে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান রক্ষায়, ইসলাম রক্ষায়, নাস্তিক মুরতাদদের থেকে ধর্ম রক্ষায়। জি। আমার হচ্ছে না। এরা ডাক, আল্লামা শফি সাহেব ডাকটা দিলেন তো এই যে সাহাবাগীরা যখন আল্লাহ রসুলকে গালি দিলেন, আল্লাহর কোরআন সম্পর্কে গালি দিলেন, এই কারণে তারা আবার ওখানে একটা গণজমাত সৃষ্টি করলেন। জি। এটার বিরোধিতা করার জন্য, বিরুদ্ধেই তো আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, জি। আল্লাহ ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামের বদনাম না হয়, ইসলামকে কলুষিত না করে মানুষের সামনে, এটি না হয়, এই কারণে তো আল্লামা শফি সাহেব ইসলামকে হেফাজতে ডাক দিলেন, হেফাজতে ইসলাম বলে তিনি ডাক দিলেন, তাই না? জি। চেষ্টাই ছিল না? জি জি। আজ যদি তারা হেফাজতে ইসলামের বিরোধিতা করে তাহলে তারা শাহবাগপন্থী, নাস্তিকপন্থী। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার এই কথাকে লড়ার কোনো সুযোগ নাই। আপনি মুফতি সাহেব, আমি মুফতি না, কিন্তু আপনি আমার যুক্তিটা খণ্ডন তো। না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি আমার যুক্তিটা খণ্ডন, তাহলে আপনি এটা যদি বলতে মুফতি হওয়া লাগে না, এটা এমনি কমন সেন্সের কথা এটা। জি জি। আজকে যদি আপনি হেফাজতে ইসলাম কিচ্ছু না, তারা কিছুই না, হেফাজতে ইসলামের যে ওলামায়ে কিরাম গুলো 5ই নভেম্বর যে যে সে সরারদি উদ্যানে যে বক্তৃতাগুলো দিলেন, জি। এরা জেলে দেখা নিয়ে দিলেন, এরা প্রত্যেকটা ওলামায়ে কিরাম হয় চিল্লা লাগাইছে, নয় 3 দিন লাগাইছে। আর এরা তবলিগ করতে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, সপ্তাহে 1 দিন যাও তোমরা তবলিগে যাও। এক, দ্বিতীয়ত ইনারা নিশ্চয়ই এই ছাত্রগুলোর তৈরি করে দিয়ে কোরআন হাদিস পড়ায় দেয়, এটা একটা তবলিগ না? জি জি জি। এরা এই উলামায়ে কিরামকেই মানতে রাজি না। আর যদি এরা এই উলামায়ে কিরাম হয়ে, এরাই তো 5ই মেতে শাপলা চত্বরে এসেছিল আল্লামা শফি সাহেবের ডাকে, জি। হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করার জন্য সারা বাংলাদেশে যেন ইসলামের পরে আর এরকম কোন নাস্তিক গালি দিতে না পারে, জি। এই কারণে তো হেফাজত ইসলামকে উলামায়ে কিরামরা হেফাজত করার জন্য সবাই একত্রিত হয়েছিল। তো এখন যদি আজকে হেফাজত ইসলাম তাবলীগের বিরোধিতা হেফাজত ইসলাম, তাহলে তোরা শাহবাগী ইসলাম, শাহবাগের যারা নবীকে গালি দিছিল, কোরআনকে গালি দিছিল, আল্লাহকে গালি দিছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলছিল, এরাই তো সেই নাস্তিক। আর এরাই তো সেই নাস্তিকের দলভুক্ত যদি হেফাজতকে এরা অস্বীকার করে। আল্লামা মামুনুল হক সাহেব সে কি কইছে যে আমি তাবলীগের কিছু? সে একজন বাংলাদেশের দেশবরেণ্য উলামায়ে কিরাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আমি ওনার দল করতাম, আমি ওনার সঙ্গে মদিনায় দেখা করেছি, বুঝছেন? মদিনায় ওনার জামাই একটা চাকরি করতো, ওখানে দেখা করেছি ওনার সঙ্গে। উনি আমারে
চিটাগাঙ্গে আমি যখন আন্দরকিল্লা জামে মসজিদে উনি যে কয়বার গেছেন ওনার সঙ্গে আমি থাকছি, ওনাকে আমি গাড়িতে করে নিজে ড্রাইভ করে ওনাকে আমার নড়াইল পর্যন্ত নিয়েছি। এটাও আপনি পাবলিশ করেন নড়াইল পর্যন্ত গেছি আমি। নড়াইল নিয়ে ওনাকে নিয়ে বিশাল সম্মেলন করছি, যেটা বাংলাদেশের ভিতরে করতে পারে নাই। আর সেই আল্লামা আজিজুল হক সাহেবের শাইখুল হাদিস, এমনি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব, এরা বলে তবলিগের কেউ না, এরা উলামায়ে কিরাম না, এরা যদি কেউ শাহ সাহেবকে না মানে সেটা উলামায়ে সু। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যদি সাহাবাগিরে মানে সে আছে উলামায়ে কিরাম। এই শাহবাগী আর এই যে কাদিয়ানি আর সাদিয়ানি এরা এক গ্রুপ হয়ে গেছে, বুঝছেন? এত বড় বাতিল ফেরকাকে আর কখনো বাংলার জমিনে জায়গা দেওয়া যায় না। এর জন্য যদি শহীদ হতে হয় আমার গলাটা কাটিয়ে দিবেন, তাও আমি এদেরকে আর যেটা যেখানে পাবো সে একটা খতম করবো। আমার নিয়ে আমার নিয়ে আমি বাঁচতে চাই না। যারা এরকম হক মন্ত্রীদেরকে, ঘুমন্ত মানুষকে, যারা এরকম তাহাজ্জুদরত মানুষকে অতর্কিত ভাবে রাত ৩টার পরে হামলা করে, এদের কোনো এরা মানে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ থাকলে এরাই আছে, আর কোন দল নাই। এর থেকে নিকৃষ্ট আর কেউ নাই। কারণ তাদের তো জোর করার কথা ছিল ওই ইসিয়ে অন্যজনকে দেয়াবাড়ি মাঠে, ওরা মানিয়ে নিছে। মানিয়ে নেওয়ার পরে তোরা ৫০,০০০ মানুষ কেন আসলি? তোরা যদি আক্রমণ করতে না আসিস তোরা কেন আসলি? আর ইস্তেমার কারোর গায়ে টাচ করা আমরা ঢুকে গেছি, আমরা দখল করে ফেলছি মাঠ। মহতরম, সম্ভাবনা এটাও ছিল যে তারা টঙ্গীর মাঠেই জোর করতে পারতো, হয়তো তারা টঙ্গীর মাঠেই জোর করতে পারতো। কারণ ওই যে পরের দিন সকাল ১০টা-১১টায় মিটিং, সরকারি মিটিং, ওই মিটিংটা হইলে তারা হয়তো পাইলেও যেতে পারতো। কিন্তু যদি নাও পায় তাহলে ভাই আপনি ইস্তফান, আমি বলি বলেন যখন তোরা ওই কামারপাড়ায় থাক, জি জি জি, কামারপাড়ায় থাক, তোরা যদি এখানে আসলি, আসার পরে তোরা এখানে কিভাবে বেড ভাঙলি কেন? তাহলে এখান থেকে ৪-৫০০ মানুষ অথবা ২-৩ হাজার মানুষ ছিল, বুঝছেন? ওখানে শুধু খালি কাজকর্ম যারা করছে পাহারাদার, এরা কি তোদের পরে হামলা করছে? যে একটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ করে নাই, কেউ নামাজ করতেছে, ওরা নারায় তাকবীর আল্লাহু আকবার একবার ঢুকতে যাচ্ছে, এরা যখন আবার দৌড়ে গেটে যারা মানে আপনার স্বেচ্ছাসেবক থাকে জামাতের, তারা যখন গেটের দিকে যাচ্ছে তখন তারা আবার ওইদিকে চলে যাচ্ছে। আবার যখন তারা তখন তারা আবার হঠাৎ করে আক্রমণ করছে। আর এই আক্রমণটা করবি কেন? তোরা যখন বসতেছে, দেখেন এখানে একটা সরকারকে আমি বড় একটা দোষ দিব, কারণ তাদেরকে যখন বুড়ো বিদ্যা আঙ্গুল দেখাইলো, এই যে সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, এই সমন্বয়, এরা যখন মিডিয়া মধ্যস্থতা করার চেষ্টা করলো তাদের সাথে, তখন তাদেরকেও পাত্তা না দিয়ে তারা যে ইস্তেমার ময়দানে যে মানুষ করে ফেললো। তাহলে এই উপদেষ্টারে ছাত্র সমন্বয়কদেরকে বিদ্যা আঙ্গুল দেখানো হলো না? জি জি জি, হয়েছে কিনা আপনি আমার কথা? অবশ্যই যে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এখন তাদের হাতে। তারা যখন বলছে যে ঠিক আছে সকালবেলা তোমাদের সাথে আমাদের কথা হবে, আমরা বসবো, বসে একটা ফয়সালা করে দেবো, তখন তাদের ফয়সালা না মানে যখন গ্যাঞ্জাম করে মানুষ করলো, এরপরেও কেন এই সমন্বয়করা, এই সরকারের লোকরা এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে না বাংলাদেশে? শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় না তো, তাদেরকে তো প্যাচেও ফেলাই দিয়েছিল। হাসনাত আব্দুল্লাহ তো রীতিমতো কথা বলে তারপরে বাঁচছে। সে তো বলতেছে যে আমাদেরকে তো আপনারা বিতর্কিত করলেন, আপনারা তো আমাদেরকেও মুসিবতে ফেলাই দিতেছেন, এইভাবে করে হাসনাত আব্দুল্লাহ কথাগুলো বলছে। ফেস দ্য পিপল আছে। আমার একটা যুক্তি, আমার কেন এত কষ্ট লাগতেছে, আপনি আমার এই যুক্তিটা ভালো করে শোনেন। আপনি যখন উপদেষ্টারা দেখলো যে আমাদেরকে বিদ্যাঙ্গুল দেখাইলো, আমাদেরকে বেইজ্জতি করলো, আমরা নিষেধ করার পরেও যে মানুষ খুন করে ফেললো, তখন এরা বাংলাদেশ কি চাচ্ছে? এরা কি দিন প্রচার করতে চাচ্ছে নাকি সন্ত্রাসী কায়দায় বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে? এটা কি উপদেষ্টারা বোঝে না? স্বাভাবিক, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। এটা বোঝার পরেও কেন তারা তাদেরকে আবার বলো যে তোমাদেরকে মিলে চেষ্টা করতেছে, এই করতেছে? তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক, অবাঞ্ছিত ঘোষণা করা হোক, আল্লাহর পক্ষ থেকে এদের পরে রহমত হবে। জি জি, এটা আমাদের সমন্বয়করা চিন্তা করবেন, ওলামায়ে কেরাম চিন্তা করবেন। বুকের ব্যথা আমি সহ্য করতে পারছি না ভাইজান। আমার মনে হয় আমার এখন যদি কেউ জোর করে দিত, আমার মনের কষ্ট সব শেষ হয়ে যেত। এইরকম ঘুমন্ত মানুষদেরকে, তাহাজ্জুদরত মানুষদেরকে তারা যে হত্যা করলো, আমি এটা ভাই কোনো অবস্থাতে মানিয়ে নিতে পারছি না ভাইজান। আমি এই জন্য এরা গজব ডাইকা আছে, এরা এদের কর্ম কোনোভাবেই, কোনো অ্যাঙ্গেলে এটা আপনি কোনোভাবেই এটা তাদেরকে বাঁচানোর বা তাদের পক্ষে বলার বা তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আইনেও সুযোগ নেই, শরীয়তেও সুযোগ নাই, শরীয়তেও সুযোগ নাই ভাইজান। তো আপনার কাছে আমার অনুরোধ,
আপনি আমার এইটা আপনি আমার এই ফোন আলাপটা দিবেন, আপনি মানুষ জনগণ জানুক জি মানুষ কি বলতে চাচ্ছে, কি শুনতে চাচ্ছে। আল্লাহ যেন দিনের হকটাকে আল্লাহ জাহির করে দেয়, বাতিলকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, যেই হোক, আমি আমাকে যেন ধ্বংস করে দেয়। আমিন আমিন, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। আমি মাঝখানে আমাদের মাদ্রাসায় বড় মাহফিল হয়, ওই মাহফিলে গেছিলাম, ওখানেও আমি আপনার নামটা প্রকাশ করছি আর কি আল্লাহ মাহফিলের মধ্যে। আল্লাহ কবুল করুন। মাহমুদ ভাই অনেক চেষ্টা করতেছে, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আমিন। ওখানেও সভাপতি ছিলাম, আমাদের মসজিদেও আমি এই বক্তৃতা দিয়েছি, সেখানেও আমি আপনার নামটা পাবলিশ করছি, প্রচার করছি, আখলাক টিভির পক্ষে প্রচার করছি। আল্লাহ যেন আপনাদেরকে, আল্লাহ যেখানে কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল, হক আজকে বাতিল হবে ইনশাআল্লাহ, আর হকের একজন বাতিলের পাশে কখনো দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 313 জন বদরের ময়দানেও যে দেখে আসছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ, এগুলো সম্পূর্ণ কিছু নিজ চোখে দেখে আসছি ভাইজান। আবু জাহেল যেখানে আবু জাহেল শেষ করেছে, সেখানে গাছ একটা ঘাস হয় না, আর অন্য অন্য কাফেররা যেখানে সাহিত্য আছে সেখানে তাদের ঘাস হয়েছে, আবু জাহেলের কবরের যেখানে পুঁতে হয়েছে সেখানে কোনো ঘাস হয় না। যাই হোক, ওই হক যেন আল্লাহ জাহির করে, আল্লাহ যেন আপনাকে এই হক জাহির করার জন্য আল্লাহ যেন আপনাকে নিয়ে হায়াতে তাইয়্যিবা দান করে, আপনার দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আল্লাহ যেন আপনাকে নসিব করে। আমি আপনার জন্য দোয়া করি। আমি নাখান্দা যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, আপনাকে ক্ষমা করে দিয়ে আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উম্মতকে এক করে দেয়, আল্লাহ যেন উম্মতের ভুল যারা আছে ভুল স্বীকার করে, যেন ভুল স্বীকার করা হচ্ছে কেন নেককারের আলামত। আর এই ভুল নিজের কান্দে নিয়ে আবার তর্ক করা, এটা হলো শয়তানি খাসলাত। শয়তানি খাসলাত, পরিষ্কার। জি মুহতারাম, জি চমৎকার বলছেন। কোনো কেউ এড়াতে পারবে না। এখন আমার যদি ভুল থাকে, আমি আরেকজনকে সংশোধন অবশ্যই হব, এটা হলো নিয়ম। এটা নিয়ম, জি এটাই নিয়ম। এটা হলো তবলিগের নীতি, উলামায়ে কেরামের নীতি, আল্লাহর নীতি, রাসূলের নীতি, সবার নীতি একটাই। জি আর আমার ভুলও আছে, আমি তর্ক করে জিতে যাব, মিথ্যা বলে জিতে যাব, এর নাম হচ্ছে 1 নম্বর শয়তানি, কুফরি এবং গুমরাহি। জি জি জি। আপনি তো হাফেজ, মাশাআল্লাহ ইকবাল, আমি আপনার হোয়াটসঅ্যাপে এখন দেখতেছি হাফেজ ইকবাল হোসেন সাহেব, তার মানে আপনি হাফেজ মাওলানা। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুক, আপনার এই খেদমতকে। এখন রাত্র 1:06, তার মানে এত রাত পর্যন্ত আপনি ফিকির করেন এবং ফোন করছেন, কথা বলেন, এটা আমি অভিভূত। আপনার জন্য আমি দিল থেকে দোয়া করি। আমি বিশ্বাস করি আমাদের এই কথা যদি মানুষ শুনে, তাহলে ইনশাআল্লাহ তারাও আপনার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া চাই আমার জন্য দোয়া করার থেকে আমি চাই যে গুমরাহি দূর হয়ে সবাই যেন মনের থেকে, যারা গুমরাহের মধ্যে আছে সাতপন্থীরা, এরা যেন ওদের ভুলটা বুঝে তওবা করে এরা সবাই এক হয়ে আবার তাবলীগ জামাতের বর্তমান মিডিয়া প্রচার প্রসার, এটা যদি সবাই এক হয়ে যদি আমরা আল্লাহর দ্বীনের কাজ করতে পারি, তাবলীগের কাজ, আলহামদুলিল্লাহ তাবলীগ আরো আগায় যাবে, অনেক আগায় যাবে, অনেক দূর এগিয়ে যাবে। আমার দাদির ভাই ছিলেন, আরেকটা জিনিস আপনি শোনেন, আশ্চর্য হয়ে যাবেন, হযরত মাওলানা সাহেব, মুফতি সাহেব। হ্যালো, জি জি শুনতেছি, আপনার কথাই আমি শুনতেছি। তিনি আমির ছিলেন, জি, যিনি বাংলাদেশে ইস্তেমাটা আনলেন, জি হযরত মাওলানা আব্দুল আজিজ, জি রহমাতুল্লাহ আলাইহি, জি, উনি হচ্ছে আমার দাদির ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনাকে আমি নিজ হাতে ওনার সাথে মুসাফা করছি এবং ওনার সঙ্গে আমি খানা খাইছি এবং ওনার মজলিসে আমি বসছি অনেকবার। আল্লাহ আমাকে তৌফিক দান করছেন, মাশাআল্লাহ। আমিন আমিন, আল্লাহ কবুল করুক আপনার এই চেষ্টা। আরেকটু শুনেন, আমাদের যে গ্রামে বাড়ি, মাঝখানে একটা বিল, ওই বিলের ওই পারে যে ওনাদের গ্রাম, 52 গ্রাম, তেরোখাদা থানা, খুলনা জেলা, 52 গ্রাম। আমাদের হচ্ছে নড়াইল কালিয়া থানার একবারে বড়নাল গ্রাম, একবারে মাঝখানে একটা ডাঙ্গা, এরপরে বিল, বিল বলে আর কি, ডাঙ্গা আমাদের ভাষায় বলে ডাঙ্গা, আর আপনাদের বাংলা ভাষায় বলে বিল। একটা ছোটখাটো বিল, বিলির ওই পার হচ্ছে ওনাদের বাড়ি 52 গ্রাম, আমাদের হচ্ছে বড়নাল গ্রাম। মাঝখানে হয়তো সোজাসুজি গেলে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। জি জি জি, আল্লাহ ওনার সওগাত আমাকে পাওয়াইছে, ওনার বুকে বুক মিলানোর তৌফিক আল্লাহ দান করছেন, জিনার কারণে বাংলাদেশে পেয়েছেন। আমরা হলো সেই গোত্রের লোক। আপনারা তো মূলের সঙ্গে সম্পর্কিত, আপনারা তো কাছের মানুষ, গোড়ার মানুষ বলা চলে। জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জি জি, ইউটিউবে দেখবেন আমাদের যে জামাতটা তেরোখাদা থেকে আসবে, আমি আমাদের থানা না, পরবর্তী পাশের থানা আছে তেরোখাদা থানা, খুলনা, খুলনার ভিতরে তেরোখাদা থানা, ওই থানার মার্কাজ মসজিদের যে সমস্ত লোকজন আসবে, দেখবেন আমি ওই খুলনা চিত্তার ভিতরে আমি দায়িত্ব পালন করি আর কি প্রত্যেক বছর ওখানে। মাশাআল্লাহ। আপনি যেটা শেষ দিকে এসে বলছেন যে দোয়া করছেন, সেখানে আর একটু যোগ করি,
মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি তাবলিগের একজন প্রবীণ মুরব্বীও বটে, দায়িত্বশীল, তিনি পরিষ্কার করে গতকালকে লাইভে আমাকে বলছেন, পরশুদিন সকালে রেকর্ড হয়েছে, ওইটা পরশুদিন সন্ধ্যায় পাবলিশ হয়েছে এরকম আর কি। তো ওইখানে উনি পরিষ্কার করে বলছেন যে এরা যদি তওবা করে ফিরে আসে আমাদের কাছে, মানে আলেমদের কাছে, তাদের জন্য রাস্তা খোলা, যে কোনো সময় তারা যে কোনো ভাবে আসতে পারে। ওয়াসিফ সাহেবকে খেতাব করে বলছেন, আর সকলকেই বলছেন। তা আপনি যেটা বললেন যে তারা যেন তওবা করে সহি রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম সব সময়ের জন্য তাদেরকে রিসিভ করার জন্য প্রস্তুত আছেন, তবে অবশ্যই শরীয়ত সম্মত, দেশের আইন সম্মত হতে হবে। নিজের খামখেয়ালি মতো, নিজের খেয়াল খুশি মতো হইলেই হবে না। আল্লাহ তাদেরকেও কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। হাফেজ সাহেব, তাহলে আরো অনেক কথা জাগতেছে ভাইজান, জি। আরো অনেক কথা জাগতেছে, কিন্তু আমি আসলে আপনাকে আর কষ্ট দিতে চাই না। রাত অনেক, আপনি টিভিতে অনেক প্রোগ্রাম করেন। আল্লাহ আপনার জন্য হায়াত দেয়, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন, আমিন। আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মর্যাদা বাড়াই দিবে, এটা কোরআনের কথা, আমিন। বুঝছেন? জি। ভাগ্যের পথে থাকলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আমিন। আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। হাসবুক। আপনার ভিতরে যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। পৃথিবীর মানুষ একবারে গেলেও কেউ আপনার টিভিকে আপনাকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমিন। আমি সেই দোয়া আমিন, আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। হাফেজ সাহেব, মাওলানা সাহেব, দোয়া চাই ভাইজান। জি, জি, জি। আপনিও দোয়া করবেন, আমিও দোয়া করি। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাকে জাযাক খায়র দান করুন। আমিন, আমিন। আমার ছেলেটা হাফেজ মাওলানা মুফতি ভাইজান। মাশাআল্লাহ। আরেকটা সুসংবাদ শুনেন, আমার মাশাআল্লাহ। ছেলেটা হাফেজ মাওলানা মুফতি জি। এবং আমার ছেলেটা হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান। এবং এবার ইনশাআল্লাহ যে সে অনেক ছেলে পরীক্ষা দিছে, জি। কি আপনার মডেল মসজিদের ভিতরে জি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আমিন। সবার ভিতরে সে সবচেয়ে উপরে নাম্বার পেয়ে সে ইমাম হইছে। আমিন। 1 বছর হয়ে গেছে। আমিন, সেও জাযাকুমুল্লাহ। সেও দিনের পথে আছে, আমিন। সেও তবলিগে যায়, আমার কাছে যায়, ইজতেমায় আসে। সব সময়ের জন্য আমরা তবলিগি পরিবার। আমার বাবাও ইমাম ছিলেন, আমিও ইমাম ছিলাম, এখন মাদ্রাসা মুহতামিম। আলহামদুলিল্লাহ। আবার আমার ছেলেটাও মাদ্রাসায় পড়ায় এবং সে মাওলানা মুফতি হয়ে আল্লাহ তাকে সরকারি একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমিন। দোয়া করবেন আমিন। আল্লাহ সবাইকে যেন এরকম ভালো রাস্তায় থাকার তৌফিক দান করে, আমিন, আমিন। সবাইকে দান করে। আপনার সাথে কথা বললে আর আমার শান্তি মনে চাচ্ছে না, কিন্তু কষ্ট হয়ে যাবে আপনার। দোয়া। আল্লাহ একটু কষ্ট করছেন, এটুকু বদলা যেন আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দান করে। আমিন, আমিন। দোয়া করে দোয়া চাই। জি, জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।